মিসকিনকে খাওয়ানোর মধ্যে কত সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে অনেক মানুষকে কিছু মিসকিন করেছেন, যাদের উপায় উপার্জনের ক্ষমতা নাই, যারা মাযুর, যারা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। অনেক অসহায় মানুষ সমাজে আছে। আল্লাহ তাআলার কাছে তো রিজিকের অভাব নেই। তিনি চাইলে তাদের সবাইকে ধনী করে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না, পরীক্ষা করেন মানুষকে। কিছু মানুষকে আল্লাহ তাআলা ধনী করেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা গরিব করেন। উভয়ের পরীক্ষা হয়ে যায়। ধনীর পরীক্ষা হয়ে যায় যে সে মানুষকে দান খয়রাত কতটুকুন করে, অভাব অনটনে অসহায় অভুক্ত মানুষগুলোর কাছে তার দায় দায়িত্ব কতটুকুন পালন করে, তারা ফরিয়াদ করলে, তারা সাহায্য চাইলে কতটুকুন সাড়া দেয়, আল্লাহ দেওয়া মাল থেকে কতটুকুন খরচ করে। এটা আল্লাহ তাআলা ধনীদেরকে পরীক্ষা করেন। আর গরিবদেরকে আল্লাহ তাআলা তাদের কতটুকুন সবর আছে, তারা কতটুকুন আল্লাহ তাআলার প্রতি এই রিজিকের ফয়সালাকে, তাকদীরের ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এবং তাদের সাধ্যানুযায়ী চেষ্টা করে, সেটাও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলার কাছে রিজিকের অভাব নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তাদেরকে রিজিক দেওয়াইতে চান। এবং তিনি বলে দিয়েছেন, তোমরা যারা ওয়েল অফ আছো, সচ্ছল আছো, তোমাদের সম্পত্তির মধ্যে, তোমাদের মাল ও দৌলতের মধ্যে, তোমাদের টাকা পয়সার মধ্যে অসহায় গরিব মিসকিনদের অংশ রয়েছে। এবং যারা মানুষকে এইভাবে বিপদগ্রস্ত মানুষকে, অসহায় মানুষকে, অভুক্ত মানুষকে দান খয়রাত করে খাবার দাবার দেয়, তারা জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। হাদিস আপনারা শুনেছেন অনেকবার যে আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, সালাম বাড়িয়ে দাও, অভুক্ত অসহায় গরিব মিসকিন তাদেরকে খাবার খাওয়াও, আর তাহাজ্জুদের সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি তখন কিয়ামুল লাইল করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে শান্তির সাথে চলে যেতে পারবে, সালামের সাথে চলে যেতে পারবে। আর মানুষ যদি গরিব মিসকিনকে না খাওয়ায়, বখিল হয়ে যায়, তাহলে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে পাকে বহু জায়গায় নিন্দা করেছেন। বখিলদেরকে আল্লাহ তাআলা নিন্দা করেছেন, তারা মানুষকে খাওয়াতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন, ইয়েতিম, গরিব, অসহায়, অভুক্তদেরকে তারা খাবার দিত না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জাহান্নামে কেন জ্বলেছ? তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা দুইটা গুনাহ করেছি, বড় বড় দুটো গুনাহ কথা মনে করবে। একটা হচ্ছে আমরা নামাজ পড়িনি, আর 2 নম্বরে গরিব মিসকিনকে খাওয়াইনি। আমাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছিলেন, আমরা সে হক আদায় করিনি, মিসকিনকে আমরা খাওয়াই নাই। এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা। আমরা যদি খাওয়াতাম তাহলে আমাদের এত দুরবস্থা হতো না। নামাজ পড়া, মিসকিনকে খাওয়ানো, দুটো আমল মিস করার কারণে জাহান্নামী হয়ে গেল। হে সমাজের ধনী লোকগুলো, যাদেরকে আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে সচ্ছল করেছেন, নামাজ কি পড়ছি আমরা ঠিক মতো? একটু প্রশ্ন করুন নিজেকে। না পড়ে থাকলে আমরা তওবা করি, আর গরিব মিসকিনকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করি। অভুক্ত লোকেরা ঘুমায় আর আমরা খেয়ে দিয়ে পার্টি করে কি পরিমাণ খাই, কি পরিমাণ খরচ করি, আমরা একটু হিসাব করি, একটু মুহাসাবা করি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কাফেরদেরকে, জাহান্নামীদেরকে তাদেরকে পাকড়াও করো, তাদেরকে শিকল দিয়ে বাঁধো। তারা অনেক ক্রাইম করেছে, তারা নামাজ পড়েনি, তারা অসহায় মিসকিনদেরকে খাওয়ায়নি। অসহায় মিসকিনদেরকে খাওয়ানোর কাজ এত ফজিলতের কাজ। কেমন লাগে যখন আমাদের ক্ষুধা লাগে, আমাদের খেতে মনে চায়, আমাদের জিহ্বায় মজার খাবারের স্বাদ লাগে। এই জিহ্বাটা তো আল্লাহ তাআলা গরিবদেরকে দিয়েছেন, এই পেটটা তো আল্লাহ তাআলা গরিবদেরকে দিয়েছেন। তাদের ক্ষুধায় কষ্ট লাগে, আল্লাহ তাআলা তাদের মালটা আমাদের মালের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, সেখান থেকে তাদেরকে দিতে একটু তাদের জিহ্বাও মজার খাবার স্বাদ লাগে। আমরা এত মজার খাবার খাই, এত মাছ গোস্ত দিয়ে এত রকমের খাবার খাই, এত রকমের পার্টি করি, খাবার উপচে পড়ে যায়, আর মানুষ একটু মজার খাবার খেতে পারে না। আমরা তাদেরকে একটু অংশগ্রহণ করাই না বিভিন্ন ফাংশনে, পার্টিতে, শুধু বড় লোকদের ভিতরে সীমাবদ্ধ রাখি, আল্লাহ দেওয়া মাল থেকে দেই না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে। সত্যিকার মুত্তাকি মুমিনরা, মুত্তাকি মুমিন হতে হলে আল্লাহ তাআলার মাল থেকে খরচ করতে হবে। প্রত্যেক দিন আল্লাহর ফেরেশতারা এসে ডেকে বলে, আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠান, একজন দোয়া করে, আল্লাহ যে আল্লাহর রাস্তায় দান করে, গরিব মিসকিনকে দেয়, আপনি তাকে বেশি করে দেন, তাকে আরো বরকত দান করেন। আর আল্লাহ যে ব্যক্তি দেয় না, আপনি তার মালকে নাবরকত করে দেন।
তার মাল নষ্ট করে দেন, তার মালের মধ্যে কোনো বরকত দিয়েন না। এই দোয়া কি আমাদের দরকার আছে না? ফেরেশতারা যদি দোয়া করেন আল্লাহ তাআলা কি কবুল করবেন না? তিনি তাদেরকে দোয়ার কাজে লাগিয়ে দিয়েছেন, অবশ্যই তিনি কবুল করবেন। এতিম মিসকিনকে তারা খাবার খাওয়ায় একদম আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ, তাদের কাছে কোনো রকমের প্রতিদান চায় না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো জাযাও চাই না, শুকরিয়াও চাই না, কোনো কৃতজ্ঞতা চাই না, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমাদেরকে খাওয়াই।